শ্রী তানিয়া বৃষ্টির চলে যান না ফেরার দেশে। সকাল 10টায় তার দাফন সম্পন্ন হয়। এই সময় পরিবারের সদস্য, চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। তার অবদান বাংলা চলচ্চিত্রে সবার ঊর্ধ্বে। যত অভিনেত্রী আসবেন তার আদর্শকে নিয়েই কিন্তু সামনে এগোবেন। পর্দার হাসি খুশি মুখটির আড়ালে যে এত বড় এক বিষাদের ছায়া লুকিয়েছিল তা হয়তো কারোরই জানা ছিল না। বর্ণিল কেরিয়ার আর অফুরান্ত সম্ভাবনাকে থমহি দিয়ে এক নীরব ঘাতকের কবলে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি লড়ছেন মরণব্যাধি ব্রেন টিউমারের সাথে। তানিয়ার এই দুঃসংবাদে স্তব্ধ পুরো ছবিজঙ্গন। আর প্রিয় সহকর্মীর এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘদিন ধরেই এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছিলেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি জানা যায় তার মস্তিষ্কে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্রেন টিউমার। গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ 4 ঘণ্টার এক জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসকরা জানিয়েছেন সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হলেও এখনই পুরোপুরি শঙ্কামুক্ত নন এই অভিনেত্রী। জীবনের এই কঠিন মোড়ে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টির একটাই আকুতি, তিনি আরও 1000 বছর বাঁচতে চান, জয় করতে চান এই মরণ ব্যাধিকে। তানিয়া বৃষ্টির এই দুঃসংবাদ বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, খবরটি শোনার পর থেকেই গভীর মর্মাহত ও আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব। তানিয়ার প্রতি সহমর্মিতা জানিয়ে কিং খান বলেন, তানিয়া বৃষ্টি আমাদের চলচ্চিত্র পরিবারেরই একজন অবিচ্ছেদ্য অংশ। একজন শিল্পী যখন এমন সংকটে পড়েন তখন তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শাকিব খান ভক্ত ও সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, এই কঠিন সময়ে কেউ দয়া করে কোনো ধরনের গুজব ছড়াবেন না। অযাচিত আলোচনা নয়, বরং এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সহমর্মিতা এবং দোয়া। শুধু শাকিব খান নন, তানিয়ার এই দুঃসময়ে শোবিজের সহকর্মীরাও একাট্টা হয়েছেন। সবার মুখে এখন একটাই কথা, কঠিন সময়ে ঐক্যই শক্তি। সহকর্মীরা প্রার্থনা করছেন তানিয়া যেন দ্রুত সুস্থ হয়ে সেই চেনা হাসিতে আবারও ক্যামেরার সামনে ফিরে আসেন। জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন শুধু অলৌকিক কোনো সুস্থতার অপেক্ষা। আমরা সবাই চাই তানিয়া বৃষ্টি তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে ফিরে আসুক আমাদের মাঝে আগের মতোই, আবারও জয় করুক কোটি ভক্তের হৃদয়। অনেকে তো তাদের রসায়নকে বড় পর্দার মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের সেই সোনালি জুটির সাথেও তুলনা করেন। তানিয়ার এই অসুস্থতা জানা ছোট পর্দার এক উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দেওয়ার উপক্রম করেছে। অল্প বয়সেই তানিয়া বৃষ্টি জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। আজ সেই ভক্তরাই তার জন্য স্রষ্টার কাছে দুহাত তুলে দোয়া করছেন। আমরাও চাই কিউটনেস আর প্রতিভায় ঘেরা এই অভিনেত্রী যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আবারও যেন তার হাসিতে আলোকিত হয় নাটকের পর্দা। প্রিয় দর্শক, আরশ খান আর তানিয়া বৃষ্টির এই জুটিকে আপনার কেমন লাগে? আর তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতা কামনায় আপনার মনের কথাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মিডিয়া জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। পাথর নামে আমার এক ফ্যান আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি, দেখি কি পাঠাইছে। আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। তো আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি, ও ওয়াও, আরে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো
খুবই সুন্দর একটা গিফট। ও মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠিয়েছে। সালাম নিবেন আমার, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে, কিন্তু এটা আপনার পাশে থাকলে শয়তানরা বট গাছে চলে যাবে। শয়তান নামের কিছুই নেই, কিছু কিছু মানুষরাই শয়তান। আচ্ছা, আমি জানি না তুমি কাকে মিন করছো বা কিভাবে জানো, বাট থ্যাংক ইউ ইতি মুন। থ্যাংক ইউ সো মাচ মুন, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা খুবই পছন্দ হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো, ইনশাল্লাহ আমি তোমার সাথে এই মাসে দেখা করব। আমি আশরাফুলের মাধ্যমে তোমাকে জানাই দেব। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি। এটা কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। এটা একটি কোরআন শরীফ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমার বেস্ট গিফট, থ্যাংক ইউ। আজকে আমি শুটিং করতেছি কাওলাতে। করতেছি আমি অনেক কিছু আনাইছি, দেখাই। আমি বায়োটিন আনাইছি, আমি কটন